নমস্কার বন্ধুরা, আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই দেখেন, এলাঞ্চর শাক নিয়ে আসছে আজকে। কিসের শাক? এলাঞ্চর শাক। এলাঞ্চর শাক এই গরমের দিনে খাওয়া যায়, উপকার না, খুব ভালো। এলাঞ্চর শাক আলু দিয়ে ভাজবো। আর এই যে বাম মাছ নিয়ে চলে আসছে, এই দেখেন, বাম মাছের আলু দিয়ে তরকারি বানাবো গরমের দিনে। এই শাকটা খাওয়া দারুণ মজা, কারণ যে গরম লাগে না, তিতো জিনিস খাওয়া খুবই ভালো। আর আমার মা আজকে মাছ বানাই দিবে, আমি তো রান্না বসাই দিছি, ভাত তুলে দিছি। মাছটা কাটে দিবে, আমি শাকটা সব ধুয়ে নেই, রেডি করে নেই। আচ্ছা, ঘরের ভিতরে মাছ বানাও? ঘরের মধ্যেই মাছ বানাও, খুবই রোদ উঠছে, খুব গরম আজকে। আপনি রোদ বাড়াইছে, চৈত মাস পড়ে গেছে না, ওই জন্য তো এত রোদ। চৈত মাসে তিতে খেতে হয়। মা শাকটা বানানোর পরে মাছটা বানা দাও। লাইলটের শাক না, প্রথম নাম শুনলাম। হেলাঞ্চর শাক। ও, হেলাঞ্চর শাক। হেলাঞ্চ না হেলাঞ্চার, হেলাঞ্চার শাক। এটা কি তিতা নাকি শাকটা? তিতে, অল্প অল্প তিতে লাগে, খেতে ভালো। কিন্তু এই শাকটা খাওয়া খুবই উপকার। মাছটা বেঁকা হয়ে গেল কলা পাতার উপরে। মাছটা মরে গেছে, তাজা ছিল তো, নড়তে নড়তে এরকম হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নেই। মা শাকটা বানানো হোক। শাকটা বানানো হয়ে গেছে, আমি শাকটা ভাজে নেব। আলু ভাজবো আগে। কালো জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা, জল ছিল। এদিকে আমার শাকটা ভাজতে ভাজতে মা মাছটা বানাই দিবে না। আলুগুলো কত কুচি কুচি করছে। একবারে ভাজা আলুর মতনই। লবণ একটু বেশি করেই লবণ দেবো। শাকটা এর মধ্যে দিয়ে দেবো, পরে আর লবণ দেবো না। হলুদ, এই মাছ পিছলাই না? এখন নড়াচড়া করতেছিল। অনেক চোচাই মাছটা। মাছটা কত সুন্দর না, কত বড়। আলুতে লবণ দিয়ে মাখাই নাই তো, আলু লাগে ধরছিল। বাজার আলু লবণ দিয়ে মাখায় রাখলে লাগে না। মাছও এক হাত। এক হাতেরও বেশি। এদিকে আমি লঙ্কাটা আর আদাটা বেটে নেব। বাম মাছের চোচা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না। তারপরে মোটা হয়ে গেছে। নাবির কাঁটা, এত বড় কাঁটা, এই যে দেখো কেমন করে বাইর করলাম। এই কাঁটা দিয়ে মানুষকে মারে। বাম মাছের পিছনে অনেক কাটা। বাম মাছটা ধরতে ভয় লাগে, ওই জন্য। ওরে বাপরে, শোল মাছ কত সুন্দর, একটু কাটা নাই। কাটা নাই। শোল মাছ, টাকি মাছ আমার ভালো লাগে, কিন্তু কই মাছ, ওরে বাপরে কাটা রে। জিয়াল মাছও কাটা। এত বড় বাম মাছ কাঁটায় বেঁচে যাচ্ছে। এই দেখেন, আলু পুরো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এখন শাকটা দিয়ে দেবো এর মধ্যে। শাকটা যদি আগে দিতাম তাও আলুটা ভালো ভাজা হতো না। পিস তো অনেকগুলো হলো।
এই বাম মাছ দেখা যায় এইটুকু আই আছে পিস করলে অনেক। কালারটা কত সুন্দর হলো, আলু শাক একসাথে। এর ভিতরে একটা বেগুন দিতে আরো ভালো লাগতো। আলু দিয়ে বেশি ভালো লাগে বেগুনের থেকে। একটু লবণ দেব, লবণ দিলে পরে মাছের লালচে সারি যাবে, সেই জন্যই লবণ দিয়ে একটু মাখে তারপর ধুচ্ছি। লালচে ভাবটা কেটে যায় না? হুম, এই মাছের একটু বেশি লালচে তো এখন। এই দেখেন শাক, শাক ভাজা কত সুন্দর হয়েছে। ডালে দিলাম। কড়াই এদিকে গরম হয়ে গেছে, আগে তেল দিই নাই কড়াইতে, তারপরে মাছটা মাখাবো। পরে ধরে গেছে সুন্দর। গরমের দিন পড়ে গেছে, খড়ি শুকনো হয়ে থাকে। হ্যাঁ, একবারে দেওয়ার সাথে সাথে ধরে যায়। মাছটা মা বানায় দিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। পিসগুলো ভালো বড় বড় আছে। হ্যাঁ, মাছটা অনেক বড় ছিল না। ওই একটাই মনে হলো 700 গ্রামের মতো মনে হলো। এই আসছে, তেল কত দূর হয়ে যায়। কত জোরে পড়ে গেছে মাছটা। বাম মাছ সব থেকে টাইট মাছ, একবারে সাজানো রোয়ার মতো। এই দেখেন সব দিকে সমান পরিপূর্ণ। এই দেখেন মাছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে দিন। জয়েন বুঝে কি লাগাইছে ওই জায়গা, আওয়াজ করতেছে ঠক 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 ঠক। বেড়া দিচ্ছে। মাছগুলো ভাজা সেই হয়েছে, সেল বাড়াইছে মাছ ভাজা। এই দেখো সেই সুন্দর হয়েছে। এই মাছ ভাজা তেলে তেল দিয়ে দেবো। দিদির বাড়ির গাছের পাশের বাড়ি, দিদির বাড়ি কাঁচা তেজপাতা নিয়ে আইছি, সোমবারা দিয়ে দেবো আজকে, দেখি কেমন টেস্ট লাগে। আর শুকনো লঙ্কার তেজপাতা, জিরা। তেজপাতা তেজপাতা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তেজপাতা। না তেজপাতা দেই না তো, আজকে বলছি ভুল হয়ে গেছে। আলু দিয়ে দিলাম। আজকে বন্ধুরা এত গরম, ছাদে থাকা যাচ্ছে না। তারপরে 500 আছে নাই। 500 বাড়ি রাত্রে কি বেল খাইছে, আর সকালবেলা পেট পুরো পেট ফুলে গেছে পুরো। গ্যাসের মতো হয়ে গেছে। লবণ, হলুদ। ও কালকে মেলায় গেছিল, বললো যে মেলায় যাব, মেলায় থেকে আসে মনে হয় রাত্রে বেল খাইছে। গ্যাস হয়ে গেছে, মেশোটারও গ্যাস হয়েছে। যে দুজন বেল খাইছে, দুজনেরই গ্যাস। বেল খেতে হয় দুপুরবেলা, সব থেকে ভালো দিদি। বেল তো ঠান্ডা,
এই যে আমার আদা আর লঙ্কা বাটা হয়ে গেল, টাইম লাগলো বাটতে আমার। একা একা না, রান্না করতেছি আর বাটতেছি তো ওই জন্য টাইম লাগলো। এই দেখেন আলু কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন বাড়াবে ঝাল। গরমের সময় ঝাল লাগলে চোখে মুখে যায়। এই যে মশলা কষানো হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা, এত ঝাল বেরোয়ছে কি আর বলবো। খুবই ঝাল বেড়েছে। এই যে মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। আর জল দেবো না। টাকাটা এত সুন্দর জলে রান্না খুবই আগায়। ভিজে থাকলে আবার ধরতে যায় না। ওটা তো সব মানে অত্যাচার করে বাবা। এর আগের দিন হয়েছিল ঝড়ের দিন। ভিজা থাকলে সব আখাতেই। আলু গলে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দুই একটা আলু গলা দেবো তরকারিতে, তাহলে তরকারি গাঢ় হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবো, বাড়িতে করা। হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম, অল্প দেবো। সেন্ট বাড়াই গেছে গরম মশলা। হ্যাঁ, আর দুই তিনটা আলু গলা দিই, তাহলে তরকারিটা একটু গাঢ় হবে। শাকটা খাইয়ে দাও কত টেস্ট। ওটা কিসের শাক গো? আজকে এলাঞ্চের শাক, তিতে শাক, গরম পড়ছে না, খাইয়ে দাও। শুধু হেলাঞ্চের শাক না, এর ভিতরে আরো কিছু? আলু দিছি। ও আচ্ছা। মার পাতাটা এই জায়গায় কুচায় যাচ্ছে। আরে এখন গরমের দিন না। ওই জন্য তো শুকায় যাচ্ছি। হ্যাঁ, খাও। দেখি কেমন টেস্ট। একটু তিতা লাগবে না? হেলাঞ্চের শাক একটু এমনি তিতা। ভালো তো তিতে। কুলেখাড়া শাক পাওয়া যায় না। আনোই তো না, বৃষ্টির দিনে কুলেখাড়া শাক পাওয়া যায়। এখনো পাওয়া যায়। ভালো লাগতেছে বলো শাকটা। শাকটা সেই টেস্ট লাগে। ভালো লাগছে। গরমের দিনে শাক বানাই। কালকে শনিবার, কালকে নিম পাতা বেগুন ভাজা খাবো। শর্ট তরকারি শর্ট পড়ে গেছে। কখন রাখছো? 10-15 মিনিট হয়ে গেল। বাস। বাম মাছটা আমি ভালো খাই, কিন্তু আমাদের পুচকি খাই না। এই যে ভাই ভালো খাই। পুচকি ভালো খায় না, কিন্তু পাপা ভালো খায়। পুচকিতে খাই না। সোনুর ফেভারিট। হ্যাঁ, পাপার ফেভারিট মাছ। তরকারি বাটাতে হবে আজকে। বাম মাছ আমার ফেভারিট। বাপরে সুন্দর কথা। সোনু খাই হলো ওই যে সাপের মতো দেখা যায় কিনা, ওই জন্য এই যে বুনু খায় না। সোনু খাই, বুনু খায় না। কালো মাছই খায় না, কোন রকম কালো কালারের মাছই খায় না। কথা শোনু শিখছে,
খালি হিন্দি বলে। মাছটা সেই গো, তাজা মাছ ছিল না? একবারে টাটকা মাছ। এক হাতেরও বেশি বড়। বাম মাছের এক্সেস দাম। প্রায় মাংসে, খাসির মাংসের সমান। 1 কিলো বাম মাছ আর 1 কিলো খাসির মাংস, মনে হয় মাংস চাইতে বেশি দাম বলে। মাছের দাম তো বেশি। অনেকজন মাছ বাজারে যা দাম শুনে মাংস নিয়ে বাড়ি চলে আসে। আমি 2 দিন নিয়ে আইছি। এটা 750 গ্রাম ওজন ছিল মাছের, 590 টাকা দাম। 230 টাকা পোয়া। এই যে রাস্তায় ওঠে বিকালবেলা তাজা, দিবে না।